বিসমিল্লাহির রহমানির রহিম। কাফরুল থানা এলাকার সম্মানিত নাগরিকদের সমন্বয়ে পুলিশ, ছাত্র জনতা এবং সম্মানিত নাগরিকদের সমন্বয়ে আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি, সম্মানিত ছাত্র জনতার প্রতিনিধিবৃন্দ, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, সুধীবৃন্দ, সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমরা এতক্ষণ ধরে আপনাদের বক্তব্য শুনেছি। আমি প্রথমেই আমার বক্তব্যের শুরুতে স্মরণ করতে চাই সেই বীরদের, ছাত্র জনতার সেই বীরদের, যাদের বুকের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ, এবং তাদের আত্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা এখনো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, কাটাচ্ছেন, তাদের পরিবারের সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা, গভীর সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য শুরু করছি। সময় অনেক চলে গেছে, নামাজে যাবেন, আমাদের সমাজে নাগরিকদের নামাজে যাবেন। আমিও আমার বক্তব্য সংক্ষিপ্ত করেই বলবো। আপনাদের কাছ থেকে আমরা শুনেছি, আপনাদের মূল্যবান বক্তব্যগুলো আমরা শুনেছি, আপনাদের বক্তব্যগুলো আমরা শুনেছি, সমস্যাগুলোর কথা শুনেছি, অনেক মূল্যবান কথা আপনারা বলেছেন। তো প্রথমেই আমি যেটা পুলিশের পক্ষ থেকে যেটা বলতে চাই, যে আমরা সবসময় বলে আসি পুলিশ আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত। আমরা জবাবদিহিতার ঊর্ধ্বে নই, আমরা জবাবদিহিতার মধ্য দিয়ে কাজ করতে চাই। আমাদের জবাবদিহিতা আপনাদের মধ্যেই। আমরা আপনাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, জনগণের সেবার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা শপথই গ্রহণ করি জনসেবার ব্রত নেই, যাতে এটা থেকে সরে আসার আমাদের কোনো উপায় নেই। আমরা বিধি এবং আইন দ্বারা নিয়ন্ত্রিত সংস্থা, আমাদের এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের পেশাদারিত্বের বাইরে দেওয়া যে কাজ করার কোনো সুযোগ নেই। পাশাপাশি এটা সত্য যে আমাদের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এখানে বক্তব্য দিয়েছেন, উনি চলে গেছেন, একটা মূল্যবান কথা বলছেন যে পুলিশের সংখ্যা এবং জনগণের সংখ্যা। আসলে এটা শুধু বাংলাদেশ নয়, প্রত্যেক দেশেই একই অবস্থা, প্রত্যেক পৃথিবীর সমস্ত দেশেই আছে যে পুলিশের সাথে জনগণের সংখ্যার যে তুলনা আনুপাতিক হার, কিন্তু সবসময় পুলিশ কম থাকে। তবু কাজ করে যেতে হয়, এই পরিস্থিতিতে কাজ করে যেতে হয়। কিভাবে কাজ করে একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, অপরাধ নিয়ন্ত্রণ করে, সেটা করতে হলে শুধু পুলিশকে দিয়ে সম্ভব নয়, আপনাদের অংশগ্রহণ প্রয়োজন। এই দেশে যখন গত 5ই আগস্টের পর যখন কোনো কিছু ছিল না, তখন আপনারাই কিন্তু এই সমাজকে দেখে শুনে রেখেছেন, কিন্তু রাখেননি। আপনারাই বলেছেন, আপনারা পুলিশের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না, আমরা মানুষের সেবা করতে চাই। আপনাদেরকে সাথে নিয়ে বীর শহীদদের সেই স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলতে আমরা